নমস্কার বন্ধুরা, মিলি কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটি বাটা মাছের তেল ঝাল, সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য নিয়ে নিলাম 8টি ছোট সাইজের বাটা মাছ। এর সঙ্গে নিয়ে নিলাম একটি টমেটো কুচি, একটি পেঁয়াজ কুচি, দুটি আলু বড় বড় করে কেটে নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন মিক্সারে দিয়ে দেবো 8-10টা লাল কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণ জল। মিক্সার করা হয়ে গিয়েছে দেখুন। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে 1/2 কাপ সাদা তেল। এখন একের পর এক মাছগুলোকে সুন্দর করে কড়াইতে দিয়ে দেব। মাছগুলোকে এখন উল্টিয়ে নেব। দেখুন এক পিঠ সুন্দর হয়ে গিয়েছে, আরেক পিঠ সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। মাছগুলো একইভাবে ভেজে নেব। এই তেলে এখন আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু নুন, আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর নামিয়ে নেব। এর মধ্যে আর 2 চামচের মতো তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে নেব। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখানে আমি পোস্ত সর্ষে বাটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া দিয়ে নেব। ঝালের জন্য দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিব, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম আঁচ করে দেব। ঢাকনা উঠে দেখে নেব। দেখুন আলুটা ফুটে গিয়েছে। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো।
কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এখন আমি ঝোলটাকে নামিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে এসেছি পরের একটি নতুন রেসিপি নিয়ে।